কি করে বলা যাবে? তো তাকে বলবেন যে 20 হাত দূরে যেইভাবে হাজির মানা গেল ওইভাবে নবীকে হাজির মানতে হবে। তোমার দৃষ্টি 20 হাত দূর পর্যন্ত কাজ করে, মুস্তাফার দৃষ্টি কত দূর পর্যন্ত কাজ করে? বুখারী শরীফ আল্লাহর নবী বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আল্লাহর কসম নিশ্চয় আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, ফারাইতু মাশারিকহা ওয়া মাগারিবহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি। রাসূল পাক বলছেন, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস, সারা পৃথিবীকে আল্লাহ পাক আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যা হবে পৃথিবীকে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। যেই নবী মুস্তাফার আকল, যেই নবী মুস্তাফার দৃষ্টি 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, যিনি হাউজে কাউসারের জন্য জমিনে থেকে হাজিরও হতে পারে নাজিরও হতে পারে, তিনি বাঙ্গালের মুসলমানের জন্য হাজির এবং নাজির হতে পারে। মশলা বুঝতে পারলেন বাবা? এইভাবে আমরা নবীকে হাজির নাজির মানি। আর কিছু আগাছা মৌলবি বেরিয়েছে, ও মৌলবি আবার বলতে চায় যে সুন্নিদের আকীদা হলো যে নবী স্টেজে বসে আছে, এখানেও আছে, বাথরুমে আছে, বলে নবী যদি হাজির নাজির হয় তাহলে ওহির কেন প্রয়োজন পড়লো? তো তোমরা তো বলছো আল্লাহ হাজির নাজির, তাহলে আল্লাহ কেন ওহি পাঠালো? কথা বুঝতে পারছেন না? তাহলে আল্লাহ কেন ওহি পাঠালো? তো এটা হচ্ছে তাদের জেহালত, তাদের মূর্খতা। আল্লাহর নবী যেমন সামনে দেখতেন তেমন পিছনে দেখতেন, যেমন রাতে দেখতেন তেমন দিনে দেখতেন। তিনি চক্ষু যদি উপরে করতেন 7 আকাশের উপরে হাউজে কাউসার দেখতে পাচ্ছেন। তিনি যদি চোখ নিচে করতেন 7 তবক জমিনের নিচে তাহতা সারা পর্যন্ত দেখতে পেতেন। তাই নবী শুধু পৃথিবীর জন্য নয়, 7 আসমানের জন্য হাজির নাজির, 7 তবক জমিনের জন্য হাজির নাজির। এবার আরেকটি মাসলা আপনাকে বলে দিই, আল্লাহর নবীকে আমরা এই জন্য হাজির নাজির বলি। বুঝতে পারলেন বাবা কেন বলি? বুঝতে পেরেছেন? আমি আছি এখানে, 20 হাত দূরে লাফড়া হলো, 20 হাত দূরে ঘটনা ঘটছে, কিন্তু 20 হাত দূরে আমাকে হাজির নাজির বলা হচ্ছে। কেন? আমার আকল সহি সালামত কাজ করছে 20 হাত দূরে, আমার দৃষ্টি সহি সালামত কাজ করছেন। তাই 20 হাত সামনে, 20 হাত ডান দিকে, 20 হাত বাম দিকে, যেটা আমার সামনে ঘটবে এই জায়গার জন্য আমাকে উপস্থিত মানা হবে, আমাকে নাজির দেখনেওয়ালাও মানা হবে। তো আমার নবী মদিনাতে হাজির, আর তিনার দৃষ্টি সারা পৃথিবীতে নাজির, তাই নবী হলেন হাজির ও নাজির। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটা আকীদা দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, একটু কান খুলে শুনবেন। কাল কোন ওয়াহাবি, আমি ওয়াহাবিদের কিতাব পড়েছি, তারা কিতাবের মধ্যে লিখেছে যে বেরেলভিরা মনে করে নবী হাজির নাজির, স্টেজে নবী হাজির তাই তারা দাঁড়িয়ে সালাম দেয়, পায়খানাতে নবী হাজির, মসজিদে নবী হাজির, সিনেমা হলে নবী হাজির, মেলাতে নবী হাজির, বেশ্যাখানাতেও হাজির, মাদ্রাসাতেও হাজির, মসজিদেও হাজির। এ হচ্ছে পাগলা কুত্তা, এটা আমাদের আকীদা নয়, এটা মিথ্যা কথা বলছে, কিতাবে মিথ্যা কথা লিখেছে। চিন্তা করছেন বাবা? কিন্তু হাজির নাজিরের যেটা আকীদা আপনাদের সম্মুখে আমি বয়ান করলাম, এইভাবে নবী হাজির নাজির কোন মায়ের লাল যদি চ্যালেঞ্জ করে, আমাদের হাজির নাজিরের আকীদাকে ভুল প্রমাণ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আমার আপনার দৃষ্টি এক নয়। আল্লাহর নবী বলছেন, ওলিদের দৃষ্টি থেকে বাঁচো। তোমরা মাথার চোখে দেখো, আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা প্রত্যেক ঘরে উপস্থিত, হাজিরাত বুয়ুতুল ইসলাম। আল্লাহর নবীর আত্মা সারা পৃথিবীর প্রত্যেক মুসলমানের ঘরে উপস্থিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাকে আরেকটা আকীদা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো, নবী এখানে বসে আছেন, নবী স্টেজে এসেছেন, তাই আমরা দাঁড়িয়ে সালাম দিচ্ছি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা আমাদের কোন ইমাম লেখেননি, আমাদের কোন নির্ভরযোগ্য বক্তা বয়ান করেনি। আরেকটা কথা আপনি কান পেতে শুনেলেন, আজকে সাগরদিঘির মুসলমান এমন কোন বক্তা
যেই বক্তা জীবনী বক্তা আছে কিছু যারা গানের সুরে গজল পাঠ করে, হিন্দু ভাইদের সকালবেলা একটি ভজন চলে, ওই ভজনের সুরে গজল বলে, ওই বক্তা আবার স্টেজে আকীদা বয়ান করছে যে মালদাতে গেলেও নবী আছে আর কলকাতাতে গেলেও নবী আছে। ওর আকীদার ব্যাপারে জ্ঞান নাই, ওর আকীদার ব্যাপারে কোনো ধারণা নাই, আর ও যাচ্ছে আকীদা বয়ান করতে, তখন গিয়ে মিস্টেক করছে। এই জন্য আপনাকে বলতে চাই, কোন এমন বক্তা যদি বলে এখানেও নবী আছেন, ওখানেও নবী আছেন, ওখানেও নবী আছেন, সেই বক্তার কথাই ধ্যান দিবেন না, তার আকীদার কোনো জ্ঞান নাই। নির্ভরযোগ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতি, নির্ভরযোগ্য আলিমে দ্বীন, নির্ভরযোগ্য বক্তার বক্তব্য শুনে নিজের আকীদাকে চাঙ্গা করবেন। আমাদের আকীদা এটা নয় মুস্তাফা এখানে আছেন, মুস্তাফা এখানেও বসে আছেন, সহশরীরে নবী প্রত্যেক জায়গাতে, এটা আমাদের আকীদা নয়। নবী সহশরীরে মদিনাতে হাজির আছেন, সারা পৃথিবী তিনার চোখের সামনে আছে, বল সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা। আর একটা আমাদের আকীদা হলো নবী এখানে এসেছেন, এটা আকীদা নয়। নবী চাইলে আসতে পারে, নবী যদি চায় নিজে রওজাতুল মুবারাকা থেকে বেরিয়ে যেখানে ইচ্ছা যেতে পারে।